আপনারা সবাই জানেন যে আমি অনেক অলস। আমি সেই অলসতা কাটানোর জন্য অনেক কিছু চেষ্টা করতেছি। রেগুলার ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তো সেই হিসেবে আজকে একটা নতুন প্রোডাক্টিভ ডের একটা আমি রেকর্ড করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিকজ আমি নিজেকে আসলে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনতে চাই নিজের মধ্যে। আমি একটু অলসতা কাটিয়ে নিজের একটু ফিটনেস মেনটেন করা বা সকালে ঘুম থেকে ওঠা বা কিছু করা, এটা চাচ্ছি। তো আমি রিসেন্টলি একটা স্কুলে জয়েন করেছি, যার জন্য আজকে আমার মানে সকালে উঠতে হয়েছে। এটা আমি ইচ্ছা করে জোর করে করেছি। মানে আসলে এই স্কুলটাই মানে আমি জয়েন করেছি শুধুমাত্র মানে আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, যেন আমার সকালে উঠতে আমি বাধ্য হই বা আমি একটা প্রোডাক্টিভ ডে কাটাই, সারাদিন শুয়ে বসে না কাটাই। তো সকাল উঠে 7:30টার দিকে উঠে আমার হাজব্যান্ডের জন্য আমি একটু নুডলস করে দিয়েছি। এটার ক্লিপ আমি নিতে পারি নাই। নুডলস করে চা করে খেয়ে তারপর আমি রান্না করতে চলে আসি। রান্না করতেছি আজকে ভাত, বেগুন ভর্তা আর একটা তরকারি করব সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটা জীবনে কেউ খাইছে কিনা আমি জানি না, বাট আমি করতেছি কারণ আমার বাসায় আজকে সকালবেলায় দেখলাম যে আমি কোনো কিছু তেমন বাজার নাই, কারণ আমি বিগত 4 দিন বাসায় ছিলাম না, একটা বিয়েতে ছিলাম। আমি সেটারও ভাবছিলাম ব্লগ করবো, বাট ছোটোখাটো ক্লিপ নিয়েছি, বেশি তেমন ব্লগ করা হয় নাই কারণ আমি খুবই অলস। বাট আমি আসলে দুঃখের সাথে বলতে চাই আমি খুব অলস। আমি এটাকে অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আপনারা সাপোর্ট করলে অবশ্যই কাটিয়ে উঠবো, কারণ আমাকে অন্তত রেকর্ড করার জন্য হলেও আমাকে কাজ করতে হবে, কারণ বসে মানে সারাদিন শুয়ে বসার তার কোনো ব্লগ হতে পারে না। তো পরে আমি রান্না শেষ করে পরে আমি ব্রাশ করতে চলে আসলাম। এর আগে আমি ব্রাশ করি নাই, কারণ আমার সাইনোসাইটিসের সমস্যা আছে। আমি সকাল সকাল ঠান্ডা পানি বা পানি আমি টাচ করতে পারি না, আমার খুব প্রবলেম হয়। আমার সবসময় গরম জল খাওয়ার নির্দেশনা থাকে। তো আমি প্রথমে জগের মধ্যে গরম জলটা মিক্স করে নিলাম। আমার আসলে গরম পানি ধরারও নির্দেশনা, মানে কখনোই আমার ঠান্ডা পানি মিনিমাম অক্টোবর থেকেই ফার্স্ট থেকে আমার ঠান্ডা পানি ধরা নিষেধ। আমার খুবই প্রবলেম হয়, আমার নাকে অলওয়েজ সর্দি থাকে, যেটা আসলে মানে খুবই খারাপ লাগে আসলে, আর কষ্ট হয় অনেক। তো আমি এই সমস্যা কারো হয় কি না যে সারা বছর ঠান্ডা লেগে থাকে, আমি সেই জাতি যে সারা বছর ঠান্ডা লেগে থাকে। আর বাতাস দূরের কথা, জলের হাওয়া লাগলেও আমার নাকে সর্দি লেগে যায়। তো আমি সকাল সকাল ভাত নিয়ে গরম ভাতে ঘি দিয়ে আর বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি। খুবই কি বলে এটাকে, সকালবেলা ভর্তা খেতে আমার খুব ভালো লাগে আসলে। আর আমি অনেক দিন পরে আমি মনে হয় আমার নিজের বাসায় একটু ভাত খেলাম সকালবেলায়, যেটা আমার বিগত 6 মাসে নিজের বাসায় সকালে ভাত খাইছি কিনা আমার মনে নাই। সকালবেলা খাওয়ার আমার স্কিপই হতো। জাস্ট সেজন্য আমি স্কুল জয়েন করি, যত কষ্ট হোক আমি নিজেকে আসলে ঠিক করতে, আমি জানি না কয়দিন করতে পারবো, কারণ আমি খুব অলস। যে কোনো কাজ করলে আমি শুরু করলে সেটা বাদ দিয়ে দিই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমি খুব চেষ্টা করবো এটাকে মেনটেন করতে। আর তালাটা বারবার টান দিয়ে দেখছি, কারণ বাঙালিরা তালা ভুলে যাই দিয়েছি কিনা। এই তো অফিস চলে আসলাম, তারপর একটু চা দিল, চা খাচ্ছিলাম। চা খেয়ে আমি একটু একটা স্টুডেন্টের বাড়িতে গিয়েছিলাম। তো আমি বাড়িটা দেখে, মানে আমাদের ওই পাশের বাড়িগুলো সবগুলো অনেক পুরনো দালান, মানে অদ্ভুত সুন্দর। তো তারপর আমি অফিসের কাজ শেষ করে আমি আমার হাজব্যান্ড যে হসপিটালে চাকরি করে আর কি, হাজব্যান্ডের হসপিটাল না, সেখানে চলে আসলাম। ও আর আমি মানে ওকে পিক করতে গেছিলাম, আমার টাইম ওর টাইম সেম টাইমে শেষ আর কি। তো পরে ও আর আমি একসাথে চলে আসলাম বাসায়। চলে এসে যেহেতু 4 দিন বাসায় ছিলাম না, বাসা অনেক এলোমেলো হয়েছিল, মানে বিয়েতে ছিলাম, একটা বোনের বিয়েতে। তো বাসা মানে অসহ্য রকমের জিনিসপত্র ছিল। কোথাও যাওয়ার আগে মেয়েদের যেমন হয়, মানে 20টা ড্রেস বের করে 3টে ড্রেস নেই, তো সেরকম এলোমেলো হয়ে সেই ড্রেসগুলো সরালাম। তারপর বেডশিটটা চেঞ্জ করলাম। বেডশিটটা চেঞ্জ করতে করতে মানে তারপর পাশাপাশি আরও অনেক কাজ ছিল, অনেক মানে সোফা ভর্তি জামাকাপড় ছিল, খাট ভর্তি জামাকাপড়, জুয়েলারি বের করা ছিল। এখনও সব অর্গানাইজ করা হয় নাই, বাট পরিষ্কার করতেছি আজকে। খাটটা মুছে ফার্নিচার মুছলাম। ফার্নিচার মুছে আমি বেডশিট চেঞ্জ করলাম, বালিশের কাভারটাও চেঞ্জ করতেছি। সব চেঞ্জ করে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে আমার আজকে প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছে, যেটা আমার নর্মালি ঘর ঝাড়ু দিতে ঘর মুছতে অনেক কম টাইম লাগে। বাট সব কিছু করে এসে মানে অনেক টাইম লাগছে, কারণ ময়লা হয়েছিল বেশি। তারপর হয়তো দুপুরে খেতে বসে গেলাম। সকালে যেটা রান্না করে গেছি সেটাই আমি কাজ করতে করতে দেখলাম ও টেবিলে সব এনে ফেলছে, আর যার ফলে কড়াই সহ নিয়ে চলে আসছে। তো এই তো আজকে অর্ধেক বেলার প্রোডাক্টিভ ডে। বাই, ভালো থাকবেন সবাই।